নমস্কার। আজকে এসআইআর সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি। তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন সুপ্রিম কোর্ট থেকে ইসিআইকে কিছু গুরুত্বপূর্ণ নোটিশ ইস্যু করা হয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি ইলেকশন কমিশনকে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে কী কী নোটিশ বা কী কী গাইডলাইন ইস্যু করা হয়েছে সেই সম্পর্কে আজকে এই ভিডিওটি আমি করতে চলেছি। সুতরাং ভিডিওটি পুরোপুরি দেখুন, টানবেন না, তাহলে সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন। যা যা আপডেট রয়েছে তা আপনাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে ইসিআর একটা ক্ল্যাশ বলা যেতেই পারে, একটা ক্ল্যাশ চলছিল, এবং তার মধ্যে বিশেষ করে যেটা হয়েছে সেটা হচ্ছে যে অ্যাডমিট কার্ডের যে ব্যাপারটা, সেই অ্যাডমিট কার্ডটাকে প্রাধান্য দেওয়ার জন্য স্টেট গভর্নমেন্ট থেকে বা স্টেট থেকে একটা অ্যাপিল করা হয়েছিল সুপ্রিম কোর্টে, এবং সেই সংক্রান্ত মামলার রায় দিতে গিয়ে বা জাজমেন্ট দিতে গিয়ে সুপ্রিম কোর্ট প্রায় 7 থেকে 8টা পয়েন্ট বা আপনারা বলতে পারেন একটা 7 দফা একটা গাইডলাইন ইস্যু করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে এসআইআর সংক্রান্ত। তো ফার্স্ট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সিসের মধ্যে ছিল বা লজিক্যাল ডিসক্রিপেন্সিসের মধ্যে ছিল তাদের প্রত্যেকের সম্পূর্ণ বা পুঙ্খানুপুঙ্খ একটা লিস্ট তৈরি করতে হবে ইলেকশন কমিশনকে, এবং সেটা প্রায় ওই ধরুন যে 94 লাখ, যেটা মানে পরবর্তীকালে এসে দাঁড়িয়েছিল লজিক্যাল ডিসক্রিপেন্সিসের সংখ্যা। এবং আর আগের যেগুলো ছিল, মানে যেগুলো বলতে কোনটার কথা বলছি, আপনারা জেনে গেছিলেন যে 94 লাখের উপরেও কিছু প্রায় 1 কোটির উপরে কিছু লজিক্যাল ডিসক্রিপেন্সিস হয়েছিল, কিন্তু সেগুলো বিএলও বাড়িতে গিয়ে তাদের বিভিন্ন ডকুমেন্টস কালেক্ট করার মাধ্যমে সেটা ওদের যে অ্যাপটা রয়েছে সেখানে আপলোড করার মাধ্যমে সেটা কমিয়ে এনেছিল। কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে না, যাদের যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিসের নাম এসছে, সেটা আগে হোক পরে হোক, তাদের সবার নাম বা তাদের লিস্টটা প্রিপেয়ার করতে হবে। তো ধরুন যে ওই 1,33,00,000 ভোটার্সের লিস্ট প্রিপেয়ার করতে চলেছে ইলেকশন কমিশন, কারণ সুপ্রিম কোর্ট এটাই কিন্তু গাইডলাইন বেঁধে দিয়েছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা, এখানে ইলেকশন কমিশন এটাও ডিসিশন নিয়ে ফেলেছে যে যারা 31 লক্ষ ভোটার্স যারা আনম্যাপড হয়েছিল এবং তাদের হিয়ারিং কিন্তু অনেক আগে স্টার্ট হয়ে গেছিল, তাদেরও লিস্ট প্রিপেয়ার করতে চলেছে ইলেকশন কমিশন। সুতরাং বুঝতে পারছেন যে যারা যারা টোটালি আনম্যাপড এবং লজিক্যাল ডিসক্রিপেন্সিসের মধ্যে পড়ছেন, সবার একটা পুঙ্খানুপুঙ্খ লিস্ট প্রিপেয়ার করছে ইলেকশন কমিশন অ্যাজ পার গাইডলাইন অফ অনারেবল সুপ্রিম কোর্ট। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টটা কি আছে দেখুন, 2 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। এই যে লিস্টগুলো যেটা প্রিপেয়ার করা হচ্ছে, সেগুলোকে কিন্তু লোকাল যে মিউনিসিপ্যালিটি হতে পারে, ওয়ার্ড হতে পারে, বা আমাদের গ্রামের দিকে যদি বলেন সেটা গ্রাম পঞ্চায়েত হতে পারে, সেই সকল এলাকাগুলোতে বা সেই সকল প্রতিষ্ঠানগুলোতে লিস্টটাকে কিন্তু টাঙাতে হবে, যাতে যারা ভোটার্সরা রয়েছে তারা কিন্তু অতি সহজেই লিস্টটা দেখতে পারে। সো এটা হচ্ছে 2 নম্বর গাইডলাইন ইস্যু করা হয়েছে। 3 নম্বর একটা গাইডলাইন রয়েছে, সেখানে কি বলছে মহামান্য আদালত, সুপ্রিম কোর্ট সেখানে পুরোপুরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে বলে দিয়েছে যে যারা হিয়ারিংয়ে যাচ্ছে, যেমন লজিক্যাল ডিসক্রিপেন্সিস হতে পারে বা আনম্যাপড হতে পারে বা যাই হোক না কেন, তারা ইচ্ছে করলে কোনো আইনজ্ঞ মানে লয়ার হতে পারে বা বিএলএ হতে পারে, মানে বুথ লেভেল যারা এজেন্ট রয়েছেন তাদেরকে নিয়ে যেতে পারে, এবং সেটাকে কিন্তু অ্যালাউ করতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে। এটা হচ্ছে সেই 2 নম্বর গাইডলাইন। 3 নম্বর একটা বড় একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে আপনারা জেনে গেছেন অ্যাডমিট কার্ডটাকে কিন্তু বৈধতা দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যদি অ্যাডমিট কার্ডে ডেট অফ বার্থ সম্পূর্ণটা যদি লেখা থাকে, দেন ইট উইল বি অ্যাকসেপ্টেড, দের ইজ নো কনফিউশন। এবং এই সংক্রান্ত নির্দেশিকা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে ইতিমধ্যে পাঠানো হয়েছে। তার মানে আপনাদের আর কোনো এখানে টেনশনের কারণ নেই। আমি আমার ভিডিওতে বলে দিয়েছিলাম যে আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেননি, আপনারা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে পারেননি, ইভেন আপনারা মাধ্যমিকে কমপ্লিট করতে পারেননি, কোনো প্রবলেম নেই। আপনাদের অ্যাডমিট কার্ডটা রয়েছে বা সেই সংক্রান্ত কোনো সার্টিফিকেট রয়েছে, সেটা শো করাবেন। আপনারা বলেছিলেন তো এই ক্ষেত্রে তো ইলেকশন কমিশন সেটা নিচ্ছে না, কিন্তু আজ থেকে বা যেদিন গাইডলাইন দিয়েছে সুপ্রিম কোর্ট, সেদিন থেকে কিন্তু এটা বৈধতা পেয়ে গেল। সুতরাং এই বিষয়ে আর কোনো কনফিউশন থাকছে না।
এই জায়গাতে এডুকেশনাল যে সার্টিফিকেট বা এডুকেশনাল যে ডকুমেন্ট সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর কী কী ডকুমেন্টসের প্রয়োজন আমি তো একটা ভিডিও করে দিয়ে দিয়েছি, আপনারা সেটা আমার ডেসক্রিপশন বক্স থেকে বা আমার চ্যানেল থেকে নিয়ে আপনারা সেটা নিয়ে দেখতে পারেন, তাহলে আপনাদের কনফিউশনটা দূর হবে। চলুন নেক্সট যে আপডেটটা সেটা হচ্ছে বলতে পারেন একটা রসিদ বা রিসিপ্ট বা অ্যাকনলেজমেন্ট। তার মানে আপনারা হিয়ারিংয়ে উপস্থিত হয়েছেন, আপনারা তো লিগাল কোনো ডকুমেন্টস আপনাদের কি ফেরত দিয়েছিল রিসিপ্ট কপি হিসেবে বা অ্যাকনলেজমেন্ট হিসেবে, যিনারা ওখানে হিয়ারিং করছেন দেন, তারা তো দেননি। এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে এই সংক্রান্ত কোনো একটা কপি, সেটা রিসিপ্ট কপি হতে পারে, রসিদ বা ওই অ্যাকনলেজমেন্ট যেটাই হোক না কেন, একটা কিছু তাদেরকে দিতে হবে এবং তাদের মেনশন থাকবে যে আপনারা কী কী ডকুমেন্টস প্রোভাইড করেছেন এবং আপনাদের কতটা কি ডকুমেন্টস রয়েছে সবটাই ওখানে লেখা থাকবে। তো এটা একটা কিন্তু ভালো দিক হচ্ছে। ভবিষ্যতে কোনো রকম একটা কনফিউশন যদি চলে আসে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং যদি চলে আসে যে আপনারা হিয়ারিংয়ে উপস্থিত হননি, হতেই পারে এটা, কারণ এতটা ভোটারের ভাগ্য নির্ধারণ করা হচ্ছে, তার মধ্যে টেকনিক্যাল ফল্ট তো হতেই আছে, আপনারা তো জানতে পারছেন। তো হট করে যদি বলা হয় যে আপনি তো হিয়ারিংয়ে উপস্থিত হননি, আমাদের কাছে সেরকম কোনো ডকুমেন্টস নেই, আমাদের কাছে কোনো রেকর্ড নেই, তখন আপনারা ওই অ্যাকনলেজমেন্ট যে কপি বা রিসিপ্ট কপি সেটা প্রোভাইড করতে, মানে অ্যাজ এ প্রুফ হিসাবে সেটা কিন্তু আপনি দিতে পারবেন। তাহলে এটা একটা ভালো দিক। চলো নেক্সট কি আপডেট। আপনাদের উপর একটা কিন্তু বেশি অনেকখানি কিন্তু চাপ বাড়ছে, সেটাই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া থেকে কিন্তু বলা হয়েছে যে আপনাদের যদি লিস্ট প্রকাশ করা হয় তার 10 দিনের মধ্যে আপনাদের যা ডকুমেন্টস রয়েছে, মানে যেটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস অ্যাজ পার গাইডলাইন অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে 13টা ডকুমেন্টসের কথা বলেছে, সেগুলো কিন্তু আপনাদের ওই 10 দিনের মধ্যে কালেক্ট করতে হবে এবং আপনাদেরকে হিয়ারিংয়ে উপস্থিত হয়ে সেগুলোকে সাবমিট করতে হবে। তার মানে 24 তারিখ মানে 24th অফ জানুয়ারি লিস্ট কিন্তু প্রকাশ হচ্ছে এবং তার উইদিন 10 ডেজের মধ্যে, উইদিন 10 দিনের মধ্যে আপনাদের নামে হিয়ারিংয়ের নোটিশ কিন্তু ইস্যু হবে এবং এই 10 দিন আপনারা সময় পেয়ে যাচ্ছেন আপনাদের ডকুমেন্টসগুলোকে পুরোপুরি সাজিয়ে গুছিয়ে কালেক্ট করে রাখা এবং তার মধ্যে আপনাদের হিয়ারিংয়ে উপস্থিত হয়ে ডকুমেন্টসগুলো প্রোভাইড করতে হবে। সুতরাং আপনারা যদি ভেবে থাকেন যে ঠিক আছে কি হচ্ছে না হচ্ছে দেখা যাবে যা আছে, এরকম যদি মানে করতে থাকেন বা এরকম একটা ঢিলেমি যদি করেন, তাহলে কিন্তু ভবিষ্যতে বিপদে পড়বেন। কারণ ইলেকশন কমিশনকে কিন্তু টোটালি কিন্তু একটা গাইডলাইন হিসেবে দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার মানে এটা পুরোপুরি একটা অব্লিগেশনের ব্যাপার রয়েছে, একটা বাধ্যবাধকতা। সুতরাং আপনার এই বিষয়ে একটু সজাগ থাকবেন, আগে থেকেই ডকুমেন্টসগুলোকে খুব সুন্দরভাবে একটা পরিমার্জিতভাবে যা যা ইম্পর্টেন্স ডকুমেন্টস রয়েছে সেগুলোকে কিন্তু সাজিয়ে রাখবেন। সো এটা একটি ভাইটাল পার্ট। আর লাস্ট যেটা পয়েন্ট, মানে 7 নম্বর পয়েন্টটা, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা সংক্রান্ত একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। সেটা তো পুরোপুরি আপনাদের তো বিষয় না, এটা রাজ্য সরকারের উপর বা স্টেট গভর্নমেন্টের উপর দেওয়া হয়েছে যে যেখানে হিয়ারিং হচ্ছে সেখানে প্রয়োজনীয় পুলিশি ব্যবস্থা থেকে শুরু করে কোনো রকম আইন শৃঙ্খলার যাতে অবনতি না হয় সেই বিষয়টা লক্ষ্য করার জন্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া থেকে স্টেট গভর্নমেন্টকে সেটা নির্দেশিকা দেওয়া হয়েছে। রিসেন্টলি আপনারা দেখেছেন যে অনেক জায়গায় প্রোটেস্ট চলছিল, কিছু ভাঙচুর হয়েছে, ইলেকশন কমিশনের উপর অনেকটা অ্যাটাকের মতো সিচুয়েশন তৈরি হয়েছিল। তাই এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু এটা কিন্তু স্টেট গভর্নমেন্টকে একটা ডিরেকশন দিয়ে দিয়েছে যে আপনারা দেখে নেবেন যে কোথাও মানে এরকম সিচুয়েশন যাতে না তৈরি হয়। তার মানে আইন শৃঙ্খলা বা ল অ্যান্ড অর্ডারকে কিন্তু স্ট্রিক্টলি ফলো করার জন্য পুরোপুরি গাইডলাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। সো এই হচ্ছে 7টা আপডেট। আর এখানে কিছু ইম্পর্টেন্ট কথা বলার আমার রয়েছে। তো দেখুন, আবার আমি বলছি, কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে যা যা ডকুমেন্টসের কথা বলেছে সেগুলো কিন্তু ওদের গাইডলাইন মেনটেন করে। তাছাড়া ওখানে গ্রাউন্ড লেভেলে যিনারা হিয়ারিং করছেন, তার মানে এইআরও এবং ইআরওরা, তারা কিন্তু অনেক ক্ষেত্রে বিভিন্ন ডকুমেন্টসকে প্রাধান্য দিচ্ছে। এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। আমি কিন্তু এখানে ফ্র্যাঙ্কলি সেভাবে বলছি না, একটু আপনারা বুঝে নেবেন আমার কথা থেকে। অনেকেই বলছেন যে আমার এই ডকুমেন্টসের অভাব, সেই ডকুমেন্টসের অভাব, 13টা ডকুমেন্টসের মধ্যে কিছুই নেই। একটু আপনারা নিজেরা বোঝার চেষ্টা করবেন। ডকুমেন্টসটা অবশ্যই ভ্যারি করছে, তার সাথে ভ্যারি করছে সব থেকে বড় কথা আপনারা হিয়ারিংয়ে উপস্থিত হচ্ছেন কি না এবং আপনাদের যা ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসের কিছু অংশকেও প্রাধান্য দেওয়া হচ্ছে। অর্থাৎ
ডকুমেন্টসটা এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট বলতে আমি কি বোঝাতে চাইছি আবারও বলছি, 13টা ডকুমেন্টস নেই যদিও না থেকে থাকে তাহলে অন্যান্য ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু ফরওয়ার্ড করবেন। ওনারকে অনেক ক্ষেত্রে বিশেষ করে প্যান কার্ড, আমি এখানে বলেই দিলাম প্যান কার্ডটা কিন্তু বিশেষ প্রাধান্য দেওয়া হচ্ছে। আপনাদের যাদের প্যান কার্ড রয়েছে আপনারা কিন্তু ছাড়বেন না, সেটাকে নেবেন। সেটা বাবা মার হতে পারে, আপনাদের নিজের হতে পারে। কেন প্যান কার্ড এখানে ইম্পর্টেন্ট একটা ম্যাটার হয়ে দাঁড়াচ্ছে সেটা আমি নেক্সট একটা ভিডিওতে আমি বলে দিচ্ছি, আপনারা পরে ভিডিওটা পেয়ে যাবেন। কারণ গ্রাউন্ড লেভেলটা আমি একটা ভিডিও করেছি, কিন্তু গ্রাউন্ড লেভেলে কীরকমভাবে হিয়ারিং হচ্ছে, সেখানে কী কী ডকুমেন্টসকে দেখা হচ্ছে, কী কী প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে, আমি আমার ডেসক্রিপশন যে বক্স রয়েছে সেখানে সেই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সেই পুরোপুরি ভিডিওটা দেখে নেবেন। তাহলে হিয়ারিং সংক্রান্ত যে ভয়গুলো রয়েছে বা হিয়ারিং সংক্রান্ত যে উদ্বেগের কারণ রয়েছে সেগুলো পুরোপুরি নিঃশেষ হয়ে যাবে, এটা আমি পুরোপুরি অ্যাসুরেন্স করছি। তবে আপনারা ডকুমেন্টসটাকে মোটামুটি ঠিকঠাক নিয়ে যাবেন, কারণ ডকুমেন্টসটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখানে। সো আজকের এই ভিডিওর মাধ্যমে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে রিসেন্টলি মহামান্য সুপ্রিম কোর্ট থেকে যে গাইডলাইনগুলো দেওয়া হয়েছে এবং তার সঙ্গে আপনাদের কী কী করণীয় রয়েছে এই সম্পর্কে একটা ভিডিও করলাম। সো এই ভিডিওটা দেখবেন। আর কিছু নতুন যে গাইডলাইন আসছে বা আর ডকুমেন্টস সংক্রান্ত আরেকটা ভিডিও আমি করে দেব, সেটা দেখে নেবেন। তাহলে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে প্রবলেমটা, কী কী ডকুমেন্টসের প্রয়োজন সেটা আর আপাতত থাকবে না। সুতরাং আজকে এই পর্যন্তই, আর বাড়াচ্ছি না। আপনারা ভালো থাকবেন, হিয়ারিংয়ে যাবেন, পুরোপুরি হিয়ারিং করবেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আতঙ্কিত হবেন না। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।